আমি তোমাদেরকে প্রথমে একটা কথা জিজ্ঞাসা করতে চাই বাপু, যে সাধারণ মানুষ বা তোমার ওই রাজনীতিবিদরা মানে নেতা মন্ত্রীরা তোমাদেরকে নিয়ে কি ভাবে এটা আগে বলো। অনেকে জানি ভোট দিয়ে কি করবে, ভোট না দিলে চলবে, তালি মারলে সব এদের। না না, তা আবার হয় নাকি? শুধু তালি মারলে হয়ে যায়? তোমাদেরও তো একটা অধিকার আছে নাকি? ভোটের দিনটা আলাদা কিছু হবে কেন? মানে একটা তো ভোটিং পাওয়ার প্রত্যেকজন লোকেরই আছে যারা ভারতবর্ষের নাগরিক। তুমি ঠিক বলেছো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে তোমাদের দিকে কোনো সরকার নজর দেয় কি? তোমাদের কি ভোটার কার্ড আছে? প্রথম কথা তো আমাদের কেউ তো মানুষ মনেও করে না। অনেকে এই যে আমার এই দিদি কতবার গেছে কাউন্সিলর কাছে, 10-12 বছরে গেছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু ভোটার আই কার্ড তৈরি করতে পারলো না। যখনই যাচ্ছে আজ না কাল, কারণ 10-12 বছর হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড নেই। এ বাবা, তা বলি তোমাদের কাছে কোনো সরকার যায় না? কে আসে আমাদের কাছে? কেউ আসে না। খালি শুধু বল মাসি তোমরা আশীর্বাদ করো যে আমরা এই পার্টি জিতে যাই। ও বল মাসি আশীর্বাদ করো যে আমরা জিতে। আশীর্বাদ তো সবাই আমাদের কাছ থেকে মানে নিতে চায়, কিন্তু আমাদেরকে কেউ আশীর্বাদ দিতে চায় না। এরকম আবার হয় নাকি? কেউ আশীর্বাদ করলে তাকে আশীর্বাদ দিতেও হয়। মানুষ তোমাদেরকে নিয়ে কি ভাবে কি জানি বাপু। প্রত্যেক মানুষ ভাবে যে আমাদের কিছু লাগবে না। অনেকে বলে এই তোমাদের টিকিট তো লাগে না গো, ট্রেনে তো রিজার্ভেশন করো, তোমার কি করে কেন যাবে, তো তোমার তো এমনি তালি মেরে চলে যাবে। আবার অনেকে বলে নাকি আমাদের বাসেও নাকি ভাড়া চায় না। প্রত্যেক মানুষের এরকম ধারণা রয়েছে যে আমরা ভোট না দিলেও হবে। তা আবার হয় নাকি? ভোট সবাইকে দিতে হবে। তা বলি এই তোমাদের আশেপাশে কোনো ক্যাম্প হয় না? সেখানে তোমরা একটু যেতে পারো না? সাধারণ মানুষ এখানে অনেক ক্যাম্প হচ্ছে, আশেপাশে পাড়ার লোক যাচ্ছে, কিন্তু হয়তো আমাদের আমরা জানতে পারছি না, কি আমাদের বলছেও না, আমরা জানতেও পারছি না। এ বাবা, ছি, তোমাদের তো কিছু বলার থাকে বলো। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে একটা ইলেকশন ম্যানিফেস্টো থাকে, যেখানে তাদের একটা কথা বলার থাকে যে তারা যদি পাওয়ারে আসে তারা আমাদের জন্য কি করবে। তারপর? হ্যাঁ, সেখানে দেখা গেছে যে বিগত সবসময় আমরা দেখেছি যে আমাদের যে এজেন্ডাগুলো থাকে, হ্যাঁ, সেগুলো সবসময় কিন্তু একদম বটম লাইনে থাকে। ও, কিন্তু অনেক প্রকল্প রাজ্যে আছে, এটা তোমরা জানো তো? নানা রকম প্রকল্প কিন্তু আসছে, মহিলা পুরুষদের জন্য আসে, কিন্তু আমাদের হিজড়াদের জন্য, ট্রান্সজেন্ডারদের জন্য কিছু কিন্তু এখন পর্যন্ত আসেনি, কিন্তু আমরা ভোট দিয়ে যাচ্ছি। ও, তার মানে তোমরা ভোটও দাও অথচ কিচ্ছু পাও না। যা তোমরা তাই আমরা, হ্যাঁ, সেখানে একটা সাধারণ নাগরিকের যে নিডসগুলো থাকবে আমাদেরও কিন্তু সেই নিডসগুলোই থাকবে। হ্যাঁ, ঠিক কথা তো। কিন্তু আমাদের একটা খুব বিশাল একটা অভাব হয়েছে, চিকিৎসার অভাব। যে চিকিৎসা আমরা কোনো সরকারি চিকিৎসা কিন্তু আমরা পাই না। আমাদের প্রচুর মানুষ যারা চিকিৎসা ছাড়া মারা গেছে। ইস, আহারে, শুনে খুব কষ্ট হচ্ছে। আমি চাই বাপু যে তোমরা এ ব্যাপারে সরকারকে কিছু বলো। আমি যদি সেক্স ওয়ার্কও করি, আমি যদি হিজড়ে পেশাও করি, আমি ট্যাক্স পেই, আমি তো ট্যাক্স দিচ্ছি সরকারকে। তাহলে আমার জন্য সরকার আলাদা করে কেন সেটা বলতে হবে সরকারকে? হ্যাঁ, এটা তুমি ঠিক কথা বলেছো। আমরা কাকে ভোট দেব কি কাকে ভোট দেব না সেটা সম্পূর্ণভাবে নির্ধারণ করবে আমরা সরকারের কাছ থেকে কি পেলাম কি পাইনি। ঠিক কথা তো। ভোটের জায়গাতে আমরা দেখি দুখানা লাইন নর্মালি থাকে, একটা হচ্ছে পুরুষদের জন্য, একটা হচ্ছে নারীদের জন্য। পরবর্তীকালে যখন সুপ্রিম কোর্ট বলেছেন যে পুরুষ এবং নারী বাদেও আরেকটা জেন্ডার আছে, থার্ড জেন্ডার, উইচ ইজ এ রেকগনাইজড জেন্ডার ইন ইন্ডিয়া, সেখানে আমরা এক্সপেক্ট করবো যে আরেকটা লাইন তার থাকুক আমাদের জন্য এক্সক্লুসিভলি। কিন্তু যদিও বা সেই লাইনটা করা হয়, সেই লাইনে কজন লোককে আমরা দেখতে পাবো? বুঝতে পারছি। আমি চাই যে তোমাদের জন্য যেন আলাদা লাইন করা হোক একটা। যদি আমরা বলি একেবারে না আমাদের আলাদা হোক, কিন্তু আমাদের কজন, আমাদের তো সংখ্যাটা খুব অল্প, কিন্তু তার মধ্যে আবার একটা দেখা যায় যদি আমরা লাইনেও ভোট দিই, তার মধ্যে অনেক অনেক মানুষ অনেক রকম বিরক্ত বোধ করে যে এর আবার কে, এবার আবার কে, আগে পিছু তাকাবে, দেখবে, আলোচনা করবে, এটা একটা কথা আছে। ছাড়ো তো লোকের কথা, লোকের তো খেয়ে দিয়ে কাজকর্ম নেই, খালি এর তার কথা বলার জন্যই এইসব লাইন দিতে যায়। চিত্র তারকা, স্পোর্টসম্যান, তারপরে বিভিন্ন ধরনের সমাজকর্মীদেরকে সমাজে নেয় তাদের ভোট প্রার্থী হিসাবে। আপনি ট্রান্সজেন্ডারদের আন্দোলন এবং আমার এখানে যারা সব বসে আছে তারা কিন্তু প্রত্যেকটা আন্দোলন কর্মী,
ও এদের আন্দোলন আমার থেকে আন্দোলন হয়তো বা আমাকে সুপ্রিম কোর্ট অবধি যেতে হয়েছে, কিন্তু এখানে প্রত্যেকেই আন্দোলনের কর্মী। কিন্তু এই একটা মুখকে কোনো মানে এই আমাদের রাজ্য সরকার তাদেরকে দেখলো না, মানে ভাবলো না যে তাদের প্রার্থী করি। আহারে, তোমাদের কষ্টের কথা আমি বুঝতে পারছি জানো। আর আমরা এর থেকে বেশি কিছু আশাও করব না, কারণ কি বলুন তো, খুব বাস্তব নিয়ে চলতে হয়। কারণ যেহেতু আমাদের খুব মিনিস্কিউল পপুলেশন, আমরা সরকারকে ভোট দিয়ে প্রভাবিত করতে পারবো না, সেই জন্য সরকারের আমাদের জন্য খুব একটা মাথা ব্যথা নেই। তোমরা সবাই ঠিক কথা বলছো একদম। এখনো যে মহিলা শিশু সুরক্ষা দপ্তরগুলো চালায় সেখানে 80% মহিলা, সেখানে কোনো ট্রান্স নেই। এবং এর জন্যই আমি বলছি যে ভোটের ক্ষেত্রেও যতক্ষণ না আমাদের প্রতিনিধিত্ব রাজ্যসভায় কেন্দ্র সভায় যাবে, সেই জায়গাটার আওয়াজ তুলবে না। বুঝতে পারছি তোমাদের খুব কষ্ট, তোমাদের নিয়ে একটা আওয়াজ তোলা খুব দরকার, কিন্তু তোমাদের কথা তো কেউ ভাবে না। তোমাদের কথা শুনে আমার মনটা খুব খারাপ লাগছে জানো। আমি যদি কোনোদিন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হই, তাহলে আমি কিন্তু আগে তোমাদের কথা ভাববো, তখন আর তোমাদের ওই তালি মেরে মেরে ঘুরতে হবে না, ঠিক আছে?